হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো গত 17ই মার্চ সোমবার আইপিএল 2025-এর আগে কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় ইন্ট্রা স্কোয়াড প্র্যাকটিস ম্যাচ ছিল। সেই ম্যাচে কে কেমন খেললেন কেকেআরের হয়ে সেই নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো গত 17ই মার্চ কেকেআরের যে সেকেন্ড ইন্ট্রা স্কোয়াড প্র্যাকটিস ম্যাচটা ছিল আইপিএল 2025-এর আগে, সেখানেও কিন্তু কেকেআরের প্লেয়ারদেরকে মানে আইপিএল 2025-এর স্কোয়াডে কেকেআরের স্কোয়াডে যে সমস্ত প্লেয়াররা রয়েছে তাদেরকে কিন্তু দুটো টিমে ভাগ করা হয়েছিল, টিম পার্পল এবং টিম গোল্ড। এখানে বলে রাখা ভালো যে সেই ম্যাচে কিন্তু স্পেন্সার জনসন খেলেননি, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, সুনীল নারায়ণ এরাও কিন্তু ছিলেন না। তো টিম পার্পল এবং টিম গোল্ড এই দুটো দলে কারা কারা ছিলেন সেটা প্রথমে তোমাদের একটু বলে দিই। তো টিম পার্পেলে ছিলেন কুইন্টন ডি কক, অজিঙ্ক্য রাহানে টিম পার্পেলের ক্যাপ্টেন ছিলেন। ভেঙ্কটেশ আয়ার ছিলেন, অঙ্কুশ রঘুবংশী ছিলেন, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, ময়ঙ্ক মার্কান্ডে ছিলেন। এছাড়াও কিছু নেট বোলার কিন্তু ছিলেন টিম পার্পেলে। টিম গোল্ডে কারা কারা ছিলেন? টিম গোল্ডে ছিলেন রহমানুল্লাহ গুরবাজ, লভনীত সিসোডিয়া, মঈন আলী, মনীষ পান্ডে কিন্তু টিম গোল্ডের ক্যাপ্টেন ছিলেন। সুতরাং টিম পার্পেলের ক্যাপ্টেন ছিলেন রাহানে এবং টিম গোল্ডের ক্যাপ্টেন ছিলেন মনীষ পান্ডে। রভমান পাওয়েল ছিলেন টিম গোল্ডে, অনুকূল রয় ছিলেন, চেতন সাকারিয়া ছিলেন, অ্যান্ড্রিক নকিয়া ছিলেন, বৈভব অরোরা ছিলেন। এছাড়াও কিন্তু কিছু নেট বোলার টিম গোল্ডেও ছিলেন। এখানে আরও একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে কেকেআরের প্র্যাকটিসে আইপিএল 2025-এর জন্য যে কেকেআর প্র্যাকটিস করছে সেই প্র্যাকটিসে কিন্তু চেতন সাকারিয়া নেট বোলার হিসাবে প্রথমে যুক্ত হয়েছিলেন, বাট উমরান মালিক আইপিএল 2025 থেকে চোটের কারণে কিন্তু ছিটকে গেছেন এবং তার পরিবর্তন হিসেবে, তার রিপ্লেসমেন্ট হিসেবে কেকেআর কিন্তু চেতন সাকারিয়াকে দলে নিয়েছে। তো তিনি কিন্তু এখন কেকেআরের আইপিএল 2025-এর যে স্কোয়াড রয়েছে সেই স্কোয়াডেরই একজন সদস্য, একজন কিন্তু মেম্বার। তো চেতন সাকারিয়াও কিন্তু ছিলেন টিম গোল্ডে। আচ্ছা, এখানে আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ওই ম্যাচটা কিন্তু কমপ্লিট হয়নি, কারণ টিম পার্পল পুরো 20 ওভার ব্যাট করেছিল ঠিকই, টিম গোল্ড পুরো 20 ওভার বোলিং করেছিল ঠিকই, বাট টিম গোল্ডের কিন্তু ব্যাটিং হয়নি, কারণ সেই ম্যাচে কিন্তু বৃষ্টি চলে আসে এবং টিম গোল্ড কিন্তু এক বলও খেলতে পারেনি, মানে ব্যাটিং করতে পারেনি আর কি। তো 20 ওভার টিম পার্পল ব্যাটিং করে, 20 ওভার টিম গোল্ড বোলিং করে, বাট টিম গোল্ডের ব্যাটিং কিন্তু সেই ম্যাচটায় আসেনি, সেই ম্যাচটা অ্যাবান্ডান্ট হয়ে যায় এবং টিম গোল্ডের লভনীত সিসোডিয়া, রহমানুল্লাহ গুরবাজ, মঈন আলী, মনীষ পান্ডেদের ব্যাটিং কিন্তু আমরা দেখতে পাই না। কিছু করার নেই, বৃষ্টির ওপরে তো কারো হাত নেই। তো যাই হোক, টিম পার্পেলে কে কেমন ব্যাটিং করলো সেই নিয়ে এই ভিডিওতে একটু কথা বলবো এবং টিম গোল্ডের কে কেমন বোলিং করলো সেই নিয়েও কিন্তু এই ভিডিওতে একটু কথা বলবো। তো যাই হোক, টিম পার্পেল কিন্তু প্রথমে ব্যাটিং করতে আসে এবং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল যে টিম পার্পেলের হয়ে ওপেনিং কে করবেন, এবং সেখানে কিন্তু দেখা যায় যে টিম পার্পেলের হয়ে ওপেনিং করতে আসেন অজিঙ্ক্য রাহানে এবং তার সাথে সাথে কুইন্টন ডি কক। অনেকের নজর ছিল অজিঙ্ক্য রাহানে কেমন খেলেন, অজিঙ্ক্য রাহানে কেমন ব্যাটিং করেন, কারণ ফার্স্ট যে ইন্ট্রা স্কোয়াড প্র্যাকটিস ম্যাচটা ছিল কেকেআরের, সেই ম্যাচে কিন্তু রাহানে খুব বড় রান পাননি। তো সেকেন্ড ইন্টার স্কোয়াড প্র্যাকটিস ম্যাচটায় রাহানে ভালো খেলবেন সেটাই হয়তো ম্যাক্সিমাম কেকেআর সাপোর্টাররা এক্সপেক্ট করেছিলেন, চেয়েছিলেন যাতে তিনি ভালো খেলুন, ভালো ব্যাটিং করুন, বেশি করে রান করুন, বাট সেটা কিন্তু হয়নি। আবারও ব্যর্থ হলেন অজিঙ্ক্য রাহানে। সেকেন্ড ইন্ট্রা স্কোয়াড প্র্যাকটিস ম্যাচেও কিন্তু তিনি ব্যাট হাতে ব্যর্থ হলেন। 9 বলে 11 রান করে আউট হন অজিঙ্ক্য রাহানে। আমার যতদূর মনে পড়ছে মঈন আলীর বলে কিন্তু তিনি আউট হন এবং 9 বলে 11ই করতে পারেন। তো এটা খুব খারাপ একটা ব্যাপার কেকেআরের জন্য, কারণ কেকেআরের কিন্তু এবারের ক্যাপ্টেন হয়েছেন অজিঙ্ক্য রাহানে এবং অজিঙ্ক্য রাহানে যদি ঠিকঠাক মতো ব্যাটিং না করতে পারেন তাহলে কিন্তু আইপিএল 2025-এ প্রবলেমে পড়তে হতে পারে কেকেআর দলকে। তো যাই হোক, আশা করব যে আইপিএল 2025 যখন শুরু হবে, মেন খেলা যখন শুরু হবে, তখন রাহানেকে আমরা ভালো ফর্মে দেখব, ভালো টাচে দেখব, বেশি রান করতে দেখব। তো আপাতত যেটা বলছিলাম যে সেকেন্ড ইন্ট্রা স্কোয়াড প্র্যাকটিস ম্যাচেও কিন্তু ব্যাট হারতে ব্যর্থ হন রাহানে, 9 বলে 11 করে তিনি আউট হয়ে যান। এরপরে কিন্তু ভেঙ্কটেশ আয়ার, ডি কক, অঙ্কুশ রঘুবংশী, রিঙ্কু সিং, রাসেল, রমনদীপ সিং এনারা কিন্তু বেশ ভালোই মোটামুটি ব্যাট করেন। প্রত্যেকের স্কোরটা যদি বলি তোমাদের, তো
ভেঙ্কটেশ আইয়ার তিনি 21 বলে 46 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন, ব্যাট হাতে পুরো তাণ্ডব চালান ভেঙ্কটেশ আইয়ার, এবং এটা কিন্তু একটা পজিটিভ আপডেট, পজিটিভ খবর বলবো কেকেআরের জন্য, কেকেআর দলের জন্য, কারণ ভেঙ্কটেশ আইয়ার কিন্তু ফার্স্ট ইন্টার স্কোয়াড যে প্র্যাকটিস ম্যাচটা হয়েছিল সেই ম্যাচেও কিন্তু হাফ সেঞ্চুরি করেছিলেন, মেবি 61 রান করেছিলেন যতদূর আমার মনে পড়ছে, এবং সেকেন্ড ইন্টার স্কোয়াড প্র্যাকটিস ম্যাচও কিন্তু তিনি 21 বলে 46 রান করেছেন। খুব ভালো একটা ইনিংস কিন্তু ভেঙ্কটেশ আইয়ার খেলেছিলেন। কুইন্টন ডি ককের কথা যদি বলি, তিনি কিন্তু 27 বলে 32 রানের একটা ইনিংস খেলেন। খুব স্লো ইনিংস ছিল এটুকু বলতেই হবে, কারণ ফার্স্ট ইন্টার স্কোয়াড যে প্র্যাকটিস ম্যাচটা ডিকক খেলেছিলেন কেকেআরের হয়ে, সেই ইনিংসটা কিন্তু খুব ফাস্ট একটা ইনিংস ছিল, বেশ ভালো খেলেছিলেন। সেকেন্ড ইন্টার স্কোয়াড প্র্যাকটিস ম্যাচে তিনি রান পেয়েছেন ঠিকই, 32 রান করেছেন, কিন্তু সেটা 27 বলে, স্ট্রাইক রেট কিন্তু অনেকটাই কম ছিল। তো যাই হোক, তিনি টাচে রয়েছেন এটুকু বোঝা যাচ্ছে, তিনি রানের মধ্যে রয়েছেন, এটা ভালো খবর কেকেআরের জন্য। তো ডিকক করেন 27 বলে 32। অঙ্কুরিশ রঘুবংশী 18 বলে 25 রান করে তিনি রিটায়ার্ড আউট হন, এবং তাকেও কিন্তু বেশ ভালো টাচে লাগছিল। অঙ্কুরিশ রঘুবংশী কিন্তু 18 বলে 25 করে রিটায়ার্ড আউট হন। এরপর যদি কথা বলি রিঙ্কু সিংয়ের, তো রিঙ্কু সিং প্রথমে 18 বলে 29 করে রিটায়ার্ড আউট হয়েছিলেন, বাট তারপরে কিন্তু আবার তাকে নামানো হয় টিম পার্পেল যখন ব্যাটিং করছিল। আই থিঙ্ক আমার যতদূর খেয়াল পড়ছে শেষ ওভারেই মনে হবে টিম পার্পেলের হয়ে আবার মনে হয় ব্যাটিং করতে নেমেছিলেন রিঙ্কু সিং, এবং সেখানে তিনি কোনো রান অ্যাড করতে পারেনি, বাট আরও দুটো বল খেলেন এবং ফাইনালি 20 বলে 29 করে তিনি আউট হন, এবং একটা দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন। আমার যতদূর খেয়াল পড়ছে সিসোডিয়া মনে হয় উইকেট কিপিং করছিলেন, একটা দুর্দান্ত ক্যাচ আই গেস নিয়েছিলেন সিসোডিয়া, দুর্দান্ত ক্যাচ ছিল। তো 20 বলে 29 করেন রিঙ্কু সিং। আন্দ্রে রাসেল আবারও ব্যাট হাতে তাণ্ডব, দুরন্ত ব্যাটিং আন্দ্রে রাসেলের, এবং 19 বলে 45 রানের একটা ঝোড়ো ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। দুর্দান্ত কিন্তু খবর এটা কেকেআরের জন্য, কারণ আন্দ্রে রাসেল যদি এরকম ফর্মে থাকেন ব্যাট হাতে তাহলে কিন্তু দারুণ হবে কেকেআরের জন্য, কারণ ফার্স্ট ইন্টার স্কোয়াড প্র্যাকটিস ম্যাচটা কেকেআরের যেটা হয়েছিল সেখানেও আন্দ্রে রাসেল দুরন্ত ব্যাটিং করেছিলেন, ঝোড়ো ব্যাটিং করেছিলেন, এবং সেকেন্ড ইন্টার স্কোয়াড প্র্যাকটিস ম্যাচেও কিন্তু আন্দ্রে রাসেল দুরন্ত ব্যাটিং করলেন। 19 বলে 45 করেন আন্দ্রে রাসেল, এবং রমনদীপ সিং তারও কিন্তু ঝোড়ো ব্যাটিং আমরা দেখি, 7 বলে 19 রান করে তিনি নট আউট থাকেন, এবং রমনদীপ সিং কিন্তু ছোট ছোট ইনিংস খেলেন, বাট খুব ইম্প্যাক্টফুল ইনিংস, খুব এফেক্টিভ ইনিংস কিন্তু রমনদীপ সিং খেলেন, এবং সেটাই কিন্তু আমরা দুটো ইন্টার স্কোয়াড প্র্যাকটিস ম্যাচেই দেখলাম কেকেআরের। তো রমনদীপ সিং 7 বলে 19 করে নট আউট ছিলেন, এবং কেকেআর মানে টিম পার্পল, কেকেআরের এই টিম পার্পল কিন্তু 223 রানে পৌঁছয় 20 ওভার শেষে 5 উইকেট খুঁয়ে। আমি যতদূর যা জানি 5 উইকেট খুঁয়ে, কিছু কিছু জায়গায় আবার 4 উইকেটে 223 দেখানো হচ্ছে, আমি জানি না ওটা 4 উইকেট হবে না 5 উইকেট হবে, আমার হিসেব অনুযায়ী ওটা 5 উইকেট, তাই আমি 5 উইকেটই বলছি এই ভিডিওতে। টিম গোল্ডের বোলিংয়ের কথা যদি বলি, সেখানে মঈন আলী তিনি একটা উইকেট পেয়েছিলেন। রভমান পাওয়েল কিন্তু দুটো উইকেট নিয়েছিলেন, এবং রভমান পাওয়েল কিন্তু বেশ মানে তার পেস নেই খুব একটা, কিন্তু বেশ বুদ্ধি করে তিনি বোলিং করছিলেন, এবং দুটো উইকেট কিন্তু রভমান পাওয়েল নেন। তো এটা ডেফিনেটলি আবারও কেকেআরের জন্য একটা পজিটিভ দিক, যে রভমান পাওয়েল কিন্তু তার ব্যাটিংয়ের হাত তো আমরা সবাই জানি পাওয়ারফুল হিটার, তার পাশাপাশি যদি তিনি বোলিংয়ে উইকেটও নেন তাহলে কিন্তু খুবই ভালো হয় সেটা কেকেআরের জন্য। তো রভমান পাওয়েল দুটো উইকেট নিয়েছিলেন। এর পাশাপাশি এনরিক নকিয়া তিনিও কিন্তু দুরন্ত বোলিং করেন, এবং 2খানা উইকেট তিনিও নেন, এবং সবচেয়ে বড় কথা এনরিক নকিয়াকে কিন্তু দেখে মনে হচ্ছে তিনি ফিটনেসে আস্তে আস্তে উন্নতি করছেন। যখন ডেথে বোলিং করতে এসেছিলেন এনরিক নকিয়া, দেখা যাচ্ছিল যে তিনি ওয়াইড ইয়র্কার করার চেষ্টা করছেন, বাউন্সার করার চেষ্টা করছেন, তো ফিট হচ্ছেন আস্তে আস্তে এনরিক নকিয়া, যেটা কিন্তু কেকেআরের জন্য খুব খুব ভালো খবর, কারণ এনরিক নকিয়াই কিন্তু এই আইপিএল 2025-এ কেকেআরের যে স্কোয়াডটা রয়েছে সেই স্কোয়াডের মেন ফাস্ট বোলার বলা যায় কেকেআরের। তো আমি কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের আইপিএল 2025-এ বেস্ট অর স্ট্রংগেস্ট 11 কি হতে পারে সেই নিয়ে যে ভিডিওটা এই চ্যানেলে কিছুদিন আগে দিয়েছিলাম, সেখানে আমি স্পেন্সার জনসনকে রেখেছিলাম প্লেইং 11-এ, ইম্প্যাক্ট সাবের কথাও বলেছিলাম। তো স্পেন্সার জনসনকে আমি রেখেছিলাম, কিন্তু যদি এনরিক নকিয়া ভালো ফর্মে থাকেন, যদি ইনজুরি ফ্রি থাকেন, ইনজোর্ড না থাকেন, যদি ফুল ফিটনেসে থাকেন, তাহলে কিন্তু সেখানে স্পেন্সার জনসনের জায়গায় প্লেইং 11-এ
স্ট্রংগেস্ট প্লেইং 11 বা বেস্ট প্লেইং 11-এ অবভিয়াসলি আমার প্রথম পছন্দ কিন্তু এনরিক নকিয়াই হবেন স্পেন্সার জনসনের আগে। তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি সেই ভিডিওটা দেখে আসতে পারো, এই চ্যানেলেই রয়েছে। এই ভিডিওটার শেষে আমি সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো এন্ড স্ক্রিনে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এনরিক নকিয়া 2টো উইকেট পান, দুরন্ত বোলিং করেন। বৈভব অরোরা তিনি কিন্তু খুব একটা ভালো বোলিং করতে পারেনি, প্রচুর তাকে মানে কি বলবো, তার বলে কিন্তু প্রচুর শট খেলেছিলেন টিম পার্পেলে যারা যারা ছিলেন এবং প্রচুর রান দেন তিনি। চেতন সাকারিয়াও যে খুব ভালো বল করেছেন সেরকমটা বলা যাবে না। তো ওভারঅল যদি বলি অবভিয়াসলি এনরিক নকিয়ার পজিটিভ এই বোলিংটার কথা বলতে হবে, রহমান পাওয়ালের ভালো বোলিংয়ের কথা বলতে হবে, মঈন আলীও ভালো বোলিং করেছেন। তো টিম গোল্ডের বোলিংয়ের কথা বললে এই 3জন বোলার কিন্তু বেশ নজর কেড়েছেন, এটুকু বলতেই হবে। তো 223 রানই করেছিল টিম পার্পেল, সেটা তো তোমাদের বললাম। কে কেমন খেলেছেন টিম পার্পেলের, কে কেমন ব্যাটিং করেছেন সেটা বললাম। টিম গোল্ডের কে কেমন বোলিং করেছেন সেটা বললাম। রমনদীপ, রাসেল এবং তার সাথে সাথে ভেঙ্কটেশ আইয়ার যে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন, দুরন্ত ইনিংস খেলেছেন সেটার কথা বললাম। রাহানে আবারও ব্যর্থ হলেন ব্যাট হাতে, সেটা নিয়েও কথা বললাম। এবং এনরিক নকিয়া তিনি যেরকম বোলিং করেছেন সেটার কথাও তোমাদের বললাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে আমি কথা বললাম গত 17ই মার্চ যেটা ছিল সোমবার, কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025-এর আগে যে সেকেন্ড ইন্ট্রা স্কোয়াড প্র্যাকটিস ম্যাচটা খেলেছিল, সেই প্র্যাকটিস ম্যাচে কে কেমন খেললেন সেই নিয়ে এই ভিডিওতে কিছু কথা তোমাদের জানালাম। তোমরা জানিও এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো। তোমাদের কিছু বলার থাকলে এই ভিডিওটার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এছাড়া বলবো যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।